তার শেষকৃত্যে যত মানুষ এসেছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছিল। ৮০০ বছর ধরে পৃথিবী খুঁজছে, কিন্তু কবর এখনও অজানা। এই মানুষটা ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি করেছিল। এশিয়া থেকে ইউরোপ, অর্ধেক পৃথিবী ছিল তার পায়ের নিচে। কিন্তু মৃত্যুর আগে সে একটাই আদেশ দিয়ে গেল, আমার কবর যেন কেউ কোনোদিন খুঁজে না পায়। ১২২৭ সালে চেঙ্গিস খান মারা গেলেন, কিন্তু কোথায়, কিভাবে, সেটাও রহস্য। কেউ বলে যুদ্ধে আঘাত পেয়ে, কেউ বলে ঘোড়া থেকে পড়ে, কেউ বলে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল। তার মৃতদেহ মঙ্গোলিয়ায় নিয়ে যাওয়া হলো গোপনে, রাতের অন্ধকারে। পথে যাকেই দেখা গেল, সৈনিক, কৃষক, পথিক, সবাইকে মেরে ফেলা হলো, কোনো সাক্ষী রাখা হয়নি। দাফনের পর ১০০০ ঘোড়া সেই মাটির উপর দিয়ে দৌড়ানো হলো, যাতে কবরের কোনো চিহ্নই না থাকে। এরপর সেই ১০০০ সৈনিককেও হত্যা করা হলো। যারা হত্যা করল তাদেরও। আসল রহস্য এখানেই শেষ নয়। চেঙ্গিস খান নিজে বলে গিয়েছিলেন তাকে যেন এমন জায়গায় কবর দেওয়া হয় যেখানে কোনো গাছ নেই, কোনো নদী নেই, কোনো পাহাড় নেই। মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমিতে এরকম জায়গা লক্ষ লক্ষ আছে, খুঁজবে কোথায়? আধুনিক বিজ্ঞান স্যাটেলাইট দিয়ে খুঁজেছে, রাডার দিয়ে মাটির নিচে স্ক্যান করেছে, কিচ্ছু পাওয়া যায়নি। একদল বিজ্ঞানী ২০০৪ সালে এত কাছে গিয়েছিল, কিন্তু মঙ্গোলিয়ার মানুষ তাদের থামিয়ে দিল। কারণ মঙ্গলদের বিশ্বাস, সেই কবর খুললে পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। তৈমুর লংয়ের কবর খোলা হয়েছিল ১৯৪১ সালে। ৩ দিন পর শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। চেঙ্গিস খান ৮০০ বছর পরেও পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন কবরের ভেতর থেকে। এরকম আরও রহস্য জানতে চাইলে এখনই ফলো করো।